ও দুনিয়ার উম্মতেরা কান লাগায়া শোনো, তোমরা যারা আল্লাহর ঘর বাইতুল্লাহ যারা হজের জন্য আসো, তোমরা যদি হজের সাথে সাথে আমি পয়গম্বরের কবরও যদি জিয়ারত করে যাও, ও আমার উম্মতেরা, আমার পক্ষ থেকে ওই ব্যক্তিকে সুপারিশ করা তার জন্য ওয়াজিব। এজন্য তোমরা যারা বাইতুল্লাহ হজে আসো অবশ্যই আমার কবর জিয়ারত করে যাইবা, কারণ আমার যে উম্মত আমার কবর জিয়ারত করবে, আমি নবী হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করব। অনেকে বলতে পারে, হুজুর বাইতুল্লাহ হেরাম শরীফের মধ্যে নামাজ পড়লে এক ওয়াক্ত এক রাকাত নামাজ 1,00,000 নামাজের সওয়াব পাওয়া যায়। সুতরাং যদি আমি মক্কাতে গিয়া যদি 15 দিনের সময় থাকে, আমি কেন মদিনায় যাব? কারণ মদিনার মসজিদে নামাজ পড়লে এক ওয়াক্তে বা এক রাকাতে 50,000-এর সওয়াব। আমি 1,00,000-এর সওয়াব বাদ দিয়া কেন 50,000 নিব? আমি বলতে চাই, আপনার আমার সওয়াব হইতেও পারে, নাও হইতে পারে। এখলাস না থাকলে সওয়াব হবে কিনা? এখলাস না থাকলে সওয়াব হবে? লোক দেখানো ইবাদতে সওয়াব হয়, কিন্তু পয়গম্বরের ঘোষণা, এ উম্মতের দল, তোমরা যদি আমি নবীর জিয়ারতে যদি আসো, তাহলে তোমাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব। এজন্য যারাই আমরা বাইতুল্লাহ যাব, যারাই আমরা হজে যাব, অবশ্যই নবীজির রওজা পাকে গিয়ে নবীজির কাছে সালাম জানাবো তো ইনশাআল্লাহ। পয়গম্বর ঘোষণা করেন, মান হাজ্জা থুম্মা জারানি কবরি কানা কামান জারানি ফি হায়াতি। পয়গম্বর ঘোষণা করেন, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার বহু উম্মত আমার পরবর্তীতে দুনিয়াতে আসবে, আমি নবীকে পাইবে না, আমি নবীকে দেখে নাই, আমি আমার সাহাবীদেরকে দেখে নাই, তাবিঈনদেরকে দেখে নাই, তাবিঈনদেরকে দেখে নাই। কিন্তু এত শত শত বছর, 1000 বছর পরে আসার পর যখন নাকি কোরআনের মধ্যে শুনবে, আমার হাদিসের মধ্যে শুনবে, আমি নবী এই কথাটা বলে গেছি, আমি নবীর মোহাব্বতের কারণে আমার কথাগুলো মানবে, আমি নবীর মোহাব্বতের কারণে আমি নবী যেই পথে চলছি সেই পথে চলবে। হাজারো বাধা আসবে, অন্য কোনো দিকে না তাকাইয়া আমি নবীর আদর্শ জীবনের মধ্যে গড়বে, মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত সুন্নত দ্বারা ডাকবে। অসংখ্য অগণিত অসংখ্য বিপদাপদ আসবে, কোনো বিপদাপদকে পরাও করবে না, সব সময় আমি নবীর মিশনকে সামনে নিবে। কিন্তু এই লোকগুলো আমারে দেখে নাই, এই লোকগুলো আমার চেহারা দেখে নাই, যদি দেখতো তাহলে সাহাবী হইতো। কিন্তু আমি নবী ঘোষণা করে দিয়ে যাই, আল আম্বিয়া কুল্লুহুম মাহইয়াউন ফি কুবুরিহিম, সকল নবীগণ তাদের কবরের মধ্যে জিন্দা। ও দুনিয়ার উম্মতেরা কান লাগাইয়া শোনো, আমি নবীকে পাও নাই, আমি নবীর চেহারা দেখো নাই, তবে শুনে রাখো, যদি আমি নবীর জিয়ারতে আসো, কানা কামান জারানি ফি হায়াতি, আমি নবী ঘোষণা করে দিয়ে গেলাম, যদি আমার জিয়ারত নাও পাও, কিন্তু আমার কবরের জিয়ারতে যদি আসো, কেমন যেন আমি জীবিত অবস্থায় আমার জিয়ারতে আসলাম। প্রসিদ্ধ ঘটনা, সৈয়দ আহমদ কবির আর রিফাই রহিমাহুল্লাহ ইতিহাসের কিতাবের মধ্যে সৈয়দ আহমদ কবির রিফাই রহিমাহুল্লাহর ঘটনা বড় চমৎকারভাবে উল্লেখ আছে। সৈয়দ আহমদ কবির রিফাই রহিমাহুল্লাহ যেমন নাকি আল্লাহর প্রেমিক ছিলেন, তেমনিভাবে নবীরও আশেক ছিলেন। এশকে নবীর এত প্রেম, এত ভালোবাসা, আর নবীর প্রেম এবং ভালোবাসা হবেই না কেন? তিনি হলেন সাইয়্যিদ বংশের লোক, নবীর বংশের লোক।
সেই 500 হিজরির সময় যার জীবন বহুদিন ধরে মক্কায় যাবে, নবীজির কবর জিয়ারত করবে, বহু আশা মনের মধ্যে, বহু কল্পনা জল্পনা, কবে নবীর জিয়ারতে যাবে, কবে কবে নবীর কবরের সামনে দাঁড়াইয়া দুইটা কথা বলবে। ইতিহাসের কিতাবের মধ্যে আসছে সৈয়দ আহমদ কবির রিফাই রহিমাহুল্লাহ 550 হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় হিজরত, মক্কায় সফরের তৌফিক দান করেন। মক্কাতে গিয়ে মক্কায় কাবা শরীফ তাওয়াফ করেন, হজ সম্পূর্ণ করেন। এরপরে সৈয়দ আহমদ কবির রিফাই রহিমাহুল্লাহ মদিনার দিকে রওনা হন। যখন মদিনার কাছাকাছি পৌঁছে যান, সৈয়দ আহমদ কবির রিফাই রহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, সৈয়দ আহমদ কবির রহিমাহুল্লাহ তার জুতা মুবারক খুলে ফেলেন। কাফেলার লোকেরা জিজ্ঞাসা করে, কি হুজুর, ঘটনা কি, জুতা খোলার কারণ কি? সৈয়দ আহমদ কবির ডাক দিয়া বলেন, ও কাফেলার লোকেরা, শুনে রাখো কেমনে আমি আমার জুতা পরি। এই পবিত্র নগরী, এই মদিনার নগর, এই মদিনার জমিনটার মধ্যে আমার নবী হাইটে গেছে, এই মদিনার মধ্যে আমার নবীর ছোঁয়া লাগছে, এই মদিনার মাটিগুলো, বালিগুলো আমার নবীজির সাক্ষী হয়ে আছে। ও কাফেলার লোকেরা, আমি কিভাবে আমার জুতা পরে এই জমিনের মধ্যে হাঁটি? নবী প্রেমের ভালোবাসা আর মোহাব্বতের কারণে ওই মদিনার জমিনের মধ্যে তিনি জুতা পরেন নাই। যখন নবীজির কবরের পাশে গিয়ে দাঁড়াইলেন, রওজার পাশে গিয়ে দাঁড়াইলেন, রওজার পাশে গিয়া ওই সৈয়দ আহমদ কবির রহিমাহুল্লাহ একটা কবিতা শুরু করলেন। কবিতার সারমর্ম ছিল, ও নানাজি, দীর্ঘদিন ধরে মনের মধ্যে বড় আবেগ, মনের মধ্যে বড় ভালোবাসা, আপনার রওজার সামনে আসব। ও নানা, বহুদিন ধরে আসার চেষ্টা করছি, আসার তৌফিক হয় নাই। তবে নানা, আমি সৈয়দ আহমদ কবির যদিও আসতে পারি নাই, তবে আমার দিলটা, আমার আবেগগুলো এই মদিনায় আপনার রওজায় পাঠাইয়া দিছি। আপনার রওজায় গিয়ে আমার এই দিলটা চুম্বন করছে, এই জমিনটা চুম্বন করে গেছে। ওগো নানা, আজকে আমি সৈয়দ আহমদ কবির, আমি শুধু দিল দিয়ে আপনাকে চুম্বন করতে চাই না, আমি সৈয়দ আহমদ কবির আসছি আজকে আপনার মোহাব্বতের কারণে আপনার হাত মোবারক বাইর করে দেন। আজকে আপনার হাত মোবারক আমি সরাসরি চুম্বন করতে চাই। ইতিহাস সাক্ষী, পয়গম্বর সৈয়দ আহমদ কবিরের এই শের শোনার পর আল্লাহর রাসূল ওই কবরের মধ্যে, তার রওজার মধ্যে আর আল্লাহর রাসূল বসে থাকেন নাই, আল্লাহর রাসূল তার হাত মোবারক বের করে দিছেন। সৈয়দ আহমদ কবির আল্লাহর রাসূলের সরাসরি হাত মোবারক চুম্বন করছেন। ইতিহাস সাক্ষী, সৈয়দ আহমদ কবিরকে জিজ্ঞাসা করা হইল, এত মর্যাদা কিভাবে পাইলেন? আল্লাহর ভালোবাসাও পাইলেন, রাসূলের ভালোবাসাও পাইলেন, কারণ কি? সৈয়দ আহমদ কবির দুইটা ঘটনার কথা ইশারা করে বলেন। একটা ঘটনা বেশি প্রসিদ্ধ। সৈয়দ আহমদ কবির বলেন, একবার শীতের মৌসুমের মধ্যে, প্রচণ্ড শীত, আমি বাড়িতে আসলাম, এসে দেখি একটা কুকুর শীতের মধ্যে কাতরাইতেছে, আর কুকুরের শরীরের মধ্যে রোগে কুকুর আক্রান্ত। আমি ওই কুকুরটাকে জড়িয়ে ধরে আমার বাড়িতে নিয়ে গেলাম। সেইখানে গিয়ে আমি আমার কুকুরটাকে সেবা যত্ন করলাম, কুকুরটার জন্য ডাক্তারের ব্যবস্থা করলাম। কুকুরটা সুস্থ হইল। আমি আকাশ থেকে আওয়াজ পাইলাম, কে যেন আমাকে ডাক দিয়া বলতেছে, সৈয়দ আহমদ কবির, তুমি যে এই মাখলুকের সেবা করছো, এই মাখলুকের সেবা করার কারণে আমি আল্লাহ তোমার মর্যাদা বাড়াইয়া দিলাম। আল্লাহু আকবার। এজন্য যে কথা বলতেছিলাম,
এই মদিনা শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস শরীফের মধ্যে বয়ান করছেন, মান সাল্লা মাসজিদি আরবাঈনা সালাতান কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনাল আযাব। পয়গম্বর বলেন, কেউ যদি আমার মসজিদে নববীর মধ্যে 40 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়ে, পয়গম্বর বলেন আমি নবী ঘোষণা দিয়ে যাচ্ছি ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। 2 নম্বর ঘোষণা, ওই ব্যক্তি মুনাফিকের খাতা থেকে নাম উঠে যাবে। 3 নম্বর ঘোষণা, ওই ব্যক্তি জাহান্নামের শাস্তি থেকেও মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মদিনা শরীফের আজমত এবং মুহাম্মদ দিলের মধ্যে আরো বাড়াইয়া দেন। সকলে বলেন আমিন। আজকে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু জিলহজ মাস একেবারেই সন্নিকটে, জিলহজ মাসের কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা আজকে আলোচনা করব। জিলহজ মাসের এই 10 দিন, প্রথম 10 দিনের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরের মধ্যে বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। সকল মুহাদ্দিসিন ইকরাম সকলেই একমত এখানে এই ওয়া লায়ালিন আশরুন দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা বলা হয়েছে। অর্থাৎ জিলহজ মাসের 10 দিন অনেক গুরুত্বপূর্ণ দিন। এই দিনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل يوم منها بقيام ليلة القدر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাধারণ দিবসগুলোর মধ্যে, বছরের সাধারণ দিবসগুলোর মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত, প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি এই জিলহজ মাসের কোনো একদিন, কুল্লা ইয়াউমিন, প্রতিটা দিন একদিন যদি রোজা রাখে, তাহলে 1 বছর রোজা রাখার যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। এই জিলহজের এক রাত্র এত বরকতপূর্ণ, এত সওয়াবের, কেউ যদি এক রাত্র যদি কেউ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, সে যেন শবে কদরের রাতের যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে যেই সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সেই সওয়াব দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও হাদিস আছে, আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বয়ান করছেন, আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, তোমাদের কেউ যখন হেলালা দিল হিজ্জা অর্থাৎ জিলহজ মাসের চাঁদ দেখতে পাও, জিলহজ মাসের কি দেখতে পায়? চাঁদ দেখতে পায়, এবং সে ব্যক্তি কুরবানিও করতে চায়, তাহলে এই ব্যক্তিদের জন্য আবশ্যক হইল সে যেন তার চুলগুলো এবং তার নখগুলো আর না কাটে। কি না কাটে? চুলও না কাটে, নখও না কাটে। এটা আল্লাহ রাসূলের একটা সুন্নাহ, কেউ মুস্তাহাব দরজার বলছেন। সুতরাং আমরা যারা কুরবানি করব, আমাদের জন্য একটা মুস্তাহাব বা একটা সুন্নাহ হলো, আমরা জিলহজে চাঁদ উঠার পর থেকে আমরা আমাদের শরীরের কোনো পশম আর কাটবো না, চুল কাটবো না, মুছ কাটবো না, এগুলো সব আগে কেটে ফেলবো। নখ কাটবো না। কখন কাটবো? কুরবানির পরে আমরা এগুলো কাটবো। এই আমলটা বুঝছেন সবাই?
ওলামা একরাম এই নিয়ে ইখতিলাফ করছেন। কেউ কেউ বলেন এই আমলটা যারা শুধু কুরবানি করবে তারাই করবে, নাকি কুরবানি যারা করতে পারে না, যাদের তৌফিক নাই, এরাও এই আমলটা করলে এই সওয়াব পাবে। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, রাসূল আমার কাছে একটা মানিহা আছে। কি আছে? মানিহা, অর্থাৎ অন্যের থেকে দুধ দান করে এমন একটা উটনি আমার কাছে আছে, তো আমি কি এটা কুরবানির জন্য, আমার না এটা অন্যের, এটা কি আমি কুরবানির জন্য জবাই করে দিব? আল্লাহ রাসূল বলছেন যে না, তুমি এটা কুরবানির জন্য জবাই করো না, তবে তুমি একটা কাজ করো, কুরবানির এই দিন সবাই কুরবানির পশু জবাই করার পরে তুমি তোমার চুল, তুমি তোমার নখ, তুমি তোমার মোচ, এগুলো তুমি কাটবা। হাদিস শরীফের মধ্যে আছে, কি বলছেন আল্লাহ রাসূল, তাআখুযু মিন শারিকা ওয়া তুকাল্লামু আযফারাকা ওয়া তাকুসসু শারিবাকা ওয়া তালহাকু আনাতাকা ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহ রাসূল বলছেন, তুমি যখন সবাই কুরবানি করে ফেলবে তখন তুমি মাথার চুল কাটবা, তুমি তোমার আঙ্গুলের নখ কাটবা, তুমি তোমার মুছ কাটবা, তুমি তোমার তোমার বগলের পশম কাটবা, কারণ এইটাই তোমার জন্য পরিপূর্ণ একটি কুরবানি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যারা দুই দল ওলামা একরামের মধ্যে, একদল বলছেন যে শুধুমাত্র এই আমলটুকু, অর্থাৎ যখন নাকি চাঁদ উঠবে জিলহজ মাসের ওই সময় থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত কেউ অন্য কোনো পশম, চুল, নখ এগুলা কিচ্ছু কাটবে না, এগুলা সব চাঁদ উঠার আগেই সেরে ফেলবে। তো তারা ওই প্রথম হাদিস দিয়ে দলিল দেন, তারা বলেন এটা শুধুমাত্র যারা কুরবানি করবে তাদের আমল। আর যারা বলেন যে না, যারা কুরবানি করে এদের যেমন আমল এইটা, তেমনিভাবে যারা কুরবানি করবে না এদেরও আমল এটা, তারা এই দ্বিতীয় হাদিস দিয়ে দলিল দেন যে তুমি তোমার মানিহা জবাই করার দরকার নাই, তুমি সবাই যখন কুরবানি সম্পূর্ণ করবে, কমপ্লিট করবে, তখন তুমি তোমার চুল কাটবে, তুমি তোমার মোচ কাটবে, তুমি তোমার নখ কাটবে, তুমি তোমার পশম, অন্যান্য পশমগুলো কাটবে। তাহলে বোঝা গেল এই মুস্তাহাব বা এই সুন্নাহ আমল যারা কুরবানি করবে তারা তো অবশ্যই করবেন, আর যারা কুরবানি করবে না তারাও যদি করেন হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও এই সওয়াব দান করবেন। সকলে বলেন আমিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে চারটা আমল এমন আছে যে চারটা আমল আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। কয়টা আমল? চারটা আমল আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। এক নাম্বার আমল কি? সিয়ামু আশুরা, আশুরার দিনের রোজা, এটা আল্লাহ রাসূল ছাড়তেন না। দুই নম্বর ওয়াল আশর ও সিয়ামুল আশরি, অর্থাৎ এই যে জিলহজ মাসের 10 দিনের রোজা, এটাও আল্লাহ রাসূল কি করতেন না? ছাড়তেন না। তিন নাম্বার সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিনের রোজা, 3 দিন যে রোজা রাখা, আইয়ামে বীজের রোজা, এগুলো আল্লাহ রাসূল কি করতেন না? ছাড়তেন না। ওয়ার রাকাতাইনি ক্বাবলাল গাদাত, এবং ফজর নামাজের আগে যে আমরা 2 রাকাত সুন্নত পড়ি, এই 2 রাকাত সুন্নতও আল্লাহ রাসূল কি করতেন না? ছাড়তেন না। কয়টা আমল আল্লাহ রাসূল ছাড়তেন না? চারটা আমল। এক নাম্বার আশুরার দিনের রোজা আল্লাহ রাসূল ছাড়তেন না, সবসময় কন্টিনিউ করে গেছেন। দুই নম্বর এই জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা আল্লাহ রাসূল ছাড়তেন না, সবসময় করে গেছেন। তিন নাম্বার কি বললাম? প্রত্যেক মাসের যে 3 দিন রোজা আল্লাহ রাসূল, এই 3 দিনের রোজাও ছাড়তেন না, এই আইয়ামে বীজের রোজাও আল্লাহ রাসূল ছাড়তেন না। আর 4 নাম্বার ফজরের 2 রাকাত সুন্নত আল্লাহ রাসূল কি করতেন না? ছাড়তেন না। আমাদের যাদের তৌফিক আছে, যারা রোজা রাখতে পারি, তারা অবশ্যই এই আমলটা করব যে জিলহজ মাসের 9 দিন পর্যন্ত রোজা রাখবো। কয় দিন? 9 দিন। 10 তারিখ তো আমরা ঈদ উদযাপন করি, আর এটা অন্য হাদিস দিয়া এবং অন্যান্য আসার দিয়া, অন্যান্য নজ দিয়া সাবেত, ঈদের দিন রোজা রাখা কি নাই? জায়েজ নাই। ঈদের দিন আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য মেহমানদারি, এজন্য 10 তারিখ রোজা রাখবো না, এর আগ পর্যন্ত আমরা 9টা দিন রোজা রাখতে পারি। যাদের তৌফিক হয় তারা অবশ্যই 9 দিন রোজা রাখবো। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনের রোজার কথা বিশেষভাবে বলছেন। আরাফার দিনের রোজা, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই উম্মতরা শুনে রাখো, ইয়াউমে আরাফা, আরাফার দিনের রোজাটা কেউ যদি আরাফার দিনের রোজা রাখে,
আমি রাসূল ঘোষণা করে দিয়ে যাচ্ছি, আল্লাহ রব্বুল আলামিন তাকে 1 বছর আগের গুনাহ মাফ করে দিবেন, সামনে 1 বছর পরের গুনাহ মাফ করে দিবেন। আরেক হাদিসের মধ্যে এইভাবে আসছে যে আল্লাহ রাসূল বলছেন, মান সামা ইয়াউমা আরাফা গফার লাহু সানাতাইনি মুতাতাবিআইনি। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আরাফার দিনের রোজা রাখে, আল্লাহ রব্বুল আলামিন তার 2 বছরের লাগাতার 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এখন একটা প্রশ্ন সকলেই করবে যে ইয়াউমে আরাফা, আরাফাতের দিন এটা কোনটা? সৌদি আরবে তো আরাফার দিন একটা, আমরা আরাফার দিন আরেকটা, আমরা কোনটা আরাফার দিন মানব? কারণ আমাদের 8 তারিখই তো তাদের আরাফার দিন, তাই না? আমাদের বাংলাদেশের 8 তারিখ, ওদের আরাফার দিন না? এখন কেউ কেউ বলবে যে তাইলে আরাফার দিন যেহেতু বলছে, সুতরাং 8 তারিখই আমাদের আরাফার দিন। আল্লাহ রাসূল যে হাদিসের মধ্যে আরাফার দিনের রোজা রাখার কথা বলছে সেটা কয় তারিখ? কেউ কেউ বলবেন কয় তারিখ? 8 তারিখ। কারণ আরাফার দিন আমাদের 8 তারিখ হলো কোন সৌদি আরবে কী হইতেছে? আরাফার দিন। সুতরাং আমরা সৌদি আরবে মানলে কি করতে হইব? আমাদের 8 তারিখই আরাফার দিন মানতে হইব। কিন্তু আসলে এটা সম্পূর্ণ একটা ভুল এবং গলত একটা কথা। কেমনে ভুল এবং গলত কথা? দেখেন, কয়েকটা বিষয়ের ক্ষেত্রেই খালি এই নিয়ে বাড়াবাড়ি আর বাড়াবাড়ি হয়, অথচ দিন ইসলামের আরও কত বিধান রয়েছে ওইগুলোর ক্ষেত্রে তো বাড়াবাড়ি হয় না। একটা হলো আরাফার দিন নিয়ে মারামারি হয়, এটা ইখতিলাফ হয়, এটা মতানৈক্য হয়। আর একটা হলো ঈদের দিন নিয়ে মারামারি আর মতানৈক্য হয়। যখন চাঁদ দেখছে তখনই রোজা রাখছে, তো বলে সৌদিতে চাঁদ দেখছে, সৌদি আজকে রোজা, ঈদ আমাদেরও আজকে ঈদ। এলো ঈদ নিয়ে একটা গন্ডগোল। আর একটা কী নিয়ে গন্ডগোল? আরাফাতের রোজা নিয়ে, যে আমরা কি 9 তারিখ আমাদের দেশের তারিখ অনুযায়ী 9 তারিখে রাখবো, না যেই দিন আরাফার দিন, সৌদিতে আরাফার দিন যেই দিনটা, ওই দিন আমাদের দিন, চাই সেটা 10 তারিখ হোক আর 8 তারিখ হোক, সেই দিনে রোজা রাখবো। এই দুটা বিষয় বেশিরভাগ ক্ষেত্রে ইখতিলাফ হয়। আসলে দেখেন, এই যে আমরা বলি আশুরার দিন রোজা রাখা, কই আশুরার দিনে তো কোনো ব্যক্তি এসে ইখতিলাফ করলেন না যে ভাই সৌদি আরবে যেই দিন আশুরার দিন যেই তারিখ, আমার দেশেও আশুরার দিন সেই তারিখ। কই সেদিন গেলেন কই? সৌদিতে একদিন আগে আশুরা করে, আপনি তো একদিন পরই আশুরা করেন। তো সেখানেও তো আল্লাহ রাসূলের যেই রকমের হাদিস আছে ইয়া সিয়ামু ইয়াউমি আশুরা, ওইখানেও তো সিয়ামু ইয়াউমি আরাফা। তো সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজার ক্ষেত্রে আপনি বলেন যে সৌদিতে ওই তারিখে আশুরা, আমার দেশে 1 তারিখ পরে আশুরা। তো সিয়ামু ইয়াউমি আরাফার ক্ষেত্রে কেন ইখতিলাফ? কেন এখানেও মাইনা নেন যে ভাই দেশের ভিন্নতার কারণে তারিখের মধ্যে পরিবর্তন হবে। দেখেন তারিখ কোন দেশে কোনটা। আমার দেশে যদি 9 তারিখ হয়, রাসূল বলে গেছেন ইয়াউমে আরাফা হলে 9 তারিখ। এখন দেখেন আমার দেশে 9 তারিখ যেটা, সেটাই ইয়াউমে আরাফা। সৌদিতে যেটা ইয়াউমে আরাফা, ওই তারিখ তারা সেই 9 তারিখে ইয়াউমে আরাফা করবে। আর যদি এটা না করেন, সমস্যাটা কি হয় দেখেন, আরাফাতের দিনের পরের দিন যে ইয়াউমে আশার না, 10 তারিখ জিলহজের, এটা সবাই ফাইনাল। কি বলেন? আরাফাতের দিনের পরের দিন হলো কিসের দিন? জিলহজ মাসের, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ, সেই দিন হলো ঈদের দিন। সেদিন ঈদের দিন, তাই না? এখন আপনি আমি যদি কি করি, এই আরাফাত দিনের সৌদিরটা খেয়াল করি, তাহলে ঈদ করতে হয় আর আগের দিন না? 9 তারিখে ঈদ করা লাগে, তাই না? 10 তারিখে ঈদ হয় আপনার আমার, 10 তারিখে ঈদ হয় না। কারণ আপনি তো আর একদিন গ্যাপ দিয়ে 10 তারিখে করতে পারবেন না। পারবেন? কারণ মাঝখানে একদিন গ্যাপ দেওয়ার কোনো সুযোগ নাই। 9 তারিখে আরাফা, 10 তারিখে কি? জিলহজ মাসের 10 তারিখ, অর্থাৎ আরাফাতের পরের দিন হলো কি? ঈদুল আজহা। কিন্তু আপনি যদি 8 তারিখে করতে যান, তাহলে মাঝখানে একটা দিন গ্যাপ হইয়া এরপরে 10 তারিখে কি করতে হচ্ছে? ঈদুল আজহা পালন করতে হচ্ছে। অথচ এই ঈদুল ইয়াউমে আরাফা এবং ঈদুল আজহার মাঝখানে কোনো দিন গ্যাপ নাই। এটা হলো এক সমস্যা। আপনি যদি করেন তাহলে মাঝখানে একটা দিন গ্যাপ হইয়া এরপরে কি হবে? আপনার ঈদুল আজহার দিন হচ্ছে। এরপরে তো আরও সমস্যা আসবেই, যে অন্যান্য সব বিধানগুলোর মধ্যে আপনি এমন করবেন যে যখন নাকি তাদের দিন আপনি আপনার দিন বানাইবেন। দেখেন আরেকটা বিষয় স্পষ্ট। আচ্ছা, আল্লাহ রাসূল বলে গেছেন যে আরাফাতের দিন ফজরের পর থেকে নিয়ে তাকবীরে তাশরিক করা। তাকবীরে তাশরিক কবে থেকে করা?
আর 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক মুসলিম মুমিন এবং মুমিনা, পুরুষ এবং নারী, প্রাপ্তবয়স্কা পুরুষ এবং নারী, পুরুষরা উচ্চ আওয়াজে, মেয়েরা মহিলারা নিম্ন আওয়াজে তাকবীরে তাশরিক একবার প্রত্যেক ফরজ নামাজের পড়া এটা আবশ্যক, ওয়াজিব। এখন এই বিষয়ে তো একতলাফ করলেন না। তাকবীরে তাশরিক কিন্তু আপনি ঠিকই 9 তারিখ ফজরের পরে শুরু করতেছেন, আবার 13 তারিখ কিন্তু আপনার আসরের সময় গিয়ে শেষ করতেছেন। এই ক্ষেত্রে বলেন যে ভাই আল্লাহ রাসূল তো বলছে ইয়াউমে আরাফার দিন ফজর থেকে শুরু করতে, সুতরাং 8 তারিখ ফজরের পর থেকে শুরু করেন। কি বলেন? আপনি যদি ওইখানে ধরেন যে ইয়াউমে আরাফা হইল 8 তারিখ, সুতরাং রোজাটা হবে 8 তারিখ, তো এই যে আইয়ামে তাশরিক, তাকবীরের যে দিনগুলো, সেটাও তো আল্লাহ রাসূল বলছেন যে আরাফার দিনের আরাফার দিনের ফজর থেকে শুরু হবে, তো 8 তারিখ ফজর থেকে তো আপনার শুরু করা দরকার। তখন তো করেন না, তখন তো বলেন যে না 9 তারিখ ফজর হইল আরাফার দিন, সুতরাং 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত হইল কি আইয়ামে তাশরিকের দিনগুলো, অর্থাৎ আইয়ামে তাশরিক এই প্রত্যেক নামাজের পরে বলতে হবে। এক্ষেত্রে তো ফাইনাল, এক্ষেত্রে তো বলেন না যে ভাই 8 তারিখ থেকে শুরু হয়ে 12 তারিখ আসর পর্যন্ত, কেউ বলে না। সবাই বলে 9 তারিখ ফজর থেকে শুরু হয়ে কত তারিখ পর্যন্ত? 13 তারিখ আসর পর্যন্ত। সুতরাং এই ক্ষেত্রে যদি ইত্তেফাক হয়, ইয়াউমে আশুরার ক্ষেত্রে যদি ইত্তেফাক হয়, তাহলে ইয়াউমে আরাফার ক্ষেত্রে সমস্যাটা কোথায়? এখানে তো এটাই হওয়া চাই যে ইয়াউমে আরাফা সৌদি আরবে যদি 9 তারিখ যেদিন, সেদিন যেমন তাদের জন্য ইয়াউমে আরাফা, আমার দেশের মানুষের জন্য যেহেতু 9 তারিখ একদিন পরে হয়, আমার দেশের মানুষরাও ইয়াউমে আরাফা হবে কয় তারিখে? 9 তারিখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এবং আমরা যারা পারি সকলে ইনশাল্লাহ এই রোজাগুলো রাখার চেষ্টা করব। আর অন্তত 9 তারিখের রোজা ইয়াউমে আরাফা অর্থাৎ ঈদের আগের দিনের রোজা আল্লাহ আমাদের সকলকে রাখার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।